ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাব শেষই করছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। দুইটা কালিমা, দুইটা আল্লাহর কাছে খুবই প্রিয়, আল্লাহর কাছে আর ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ কি? এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কার কাছে প্রিয় হয়ে যাবে? আল্লাহর কাছে খুবই প্রিয়, জবানে খুবই হালকা, মিজানে খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে সুবহানাল্লাহ মিজানের অর্ধেক, আলহামদুলিল্লাহ বাকি অর্ধেক। নাই জিকির, জিকির কপাল পরা কপালে নাই। আপনি উল্টায় দেখেন হাদিসের কিতাব, কত আর ফজিলাত বয়ান করবে, কোনো শেষ নেই, কোনো সীমা নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবকে জিকিরের হাদিস দ্বারা কেন শেষ করলেন? কারণটা কি? অন্য রওয়ায়াতের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তির শেষ হবে জিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যু বরণ করবে জিকিরের সাথে, জিক্র জিকির, সে আল্লাহ, ইন্না লিল্লাহ, লা হাওলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জিকরুল্লাহ, যার জিকির প্রমাণ হয়ে যায়। কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার জবানের মধ্যে কি ছিল? আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা। এটা ছিল নবীর জবানে, আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা। এটা শেষ। যেই ব্যক্তি শেষ হবে জিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে জিকিরের দ্বারা নিঃশ্বাস ত্যাগ করতে পারবে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। وعن معاذ بن جبل رضي الله تعالى قال آخر كلمة فارقت عليها رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أخبرني بأحب الأعمال إلى الله عز وجل قال رسول الله صلى الله عليه وسلم أن تموت ولسانك رطب من ذكر الله পড়েন না সুবহানাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু ফরমান, এই কথাই আল্লাহর নবীর সাথে শেষ, এরপর আর কথা হয়নি। আমি ইয়ামানে চলে গেছি, যাওয়ার আগে বললাম, ইয়া নবী আল্লাহ, আমাকে একটু খবর দেন, জানিয়ে দেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, পছন্দ করেন, এরকম আমলের কথা বলে দেন। নবী আলাইহিস সালাম কি বললেন? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় আল্লাহর জিকিরের সাথে। এটা সবচেয়ে বেশি প্রিয় আমল। যারা আজকে চরমোনাই মুজাহিদদেরকে পছন্দ করেন না, যারা চরমোনাইকে ঘৃণা করেন, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, চরমোনাইয়ের হাজারো মুরিদদের, হাজারো সালেকদের ঘটনা আমাদের সামনে উপস্থিত, তাদের হাজারো হাজারো ঘটনা আমাদের কাছে উপস্থিত। মৃত্যুর পূর্ব মুহূর্তে মাওলার জিকিরের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা দুইটা ঘটনা না, শত হাজারো হাজারো হাজারো। এইমাত্র যে হাদিসগুলি শুনাইলাম, সেই হাদিসের ভাষা অনুযায়ী যার আখির হবে জিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, কমপক্ষে নবীর হাদিস অনুযায়ী তো বিশারাত, এটা সুসংবাদ আছে। কিন্তু তুমি যেই পার্টি করো, যেই দল করো, যাদের সাথে সম্পর্ক রাখো, ये बारात का जा है तमाशा नहीं, চিন্তার বিষয়, এটা আসাবিয়াত নয়। দল করে আসছি দেখা দল করব, আমার বাবা করছে বিধায় আমি দল করব, আমার বড় ভাই করে বিধায় আমি দল করব, আমাকে টাকা পয়সা দিয়ে পয়সা বিধায় আমি দল করব। এটা মুমিনের কথা হতে পারে না, এটা বেঈমানদের কথা হতে পারে। মুমিন কি জিনিস? হ্যাঁ, দলে বলে চলার নাম মুমিন না, দলে বলে চলার নাম মুমিন না, হকের উপরে চলার নাম মুমিন। কিসের উপরে ভাই? তুমি দেখো নাই
নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কখন কেঁদেছিলেন? যখন তাকে আগুনে নিক্ষেপ করার জন্য চড়ক গাছে উঠানো হয়েছে, ঘুরাইয়া ধাম করে মারবে, কিন্তু আগুনের কাছে যাওয়া যায় না, কঠিন আগুন, তাকে নিক্ষেপ করবে, আগুনের কাছেও যেতে পারে না, এত এত বেশি পাওয়ারফুল আগুন। উঠাইছে চড়ক গাছে, সবাই রশি ধরছে, টানবে, ইব্রাহিম নির্ভীক, কোনো টেনশন নেই, একেবারে নির্ভীক অবস্থা আছে। মুমিনের কোনো মৌয়াতের টেনশন থাকে না, কি থাকে নাকি? قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين। ইহুদিরা মুসলমানদেরকে বলতো যে তোমরা কিসের আল্লাহর বন্ধু, আমরাই তো বড় আল্লাহর বন্ধু। ইহুদিরা দাবি করতো আমরা আল্লাহর বন্ধু, তোমরা আল্লাহর বন্ধু না। এবার আল্লাহ পাক পরীক্ষা লাগাই দিয়েছে, এই বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় কি চায় না? করতে চায়। যদি ইহুদিরা আমার বন্ধুই হয়, তাই বন্ধু তো বন্ধুর সাথে সাক্ষাৎ করবে, আর আমার সাথে সাক্ষাৎ করার অন্তরায় পর্দা কি? মৃত্যু। যদি মৃত্যু হয়ে যায়, বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কাজে মোমেন বা জি আল্লাহর বন্ধুত্ব দাবি করবি, তার মধ্যে মৃত্যুর ভয় থাকতে পারবে না। এবার আল্লাহ বলেন, কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদির গোষ্ঠী, কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস। এই মিন দুনিন নাসের অর্থ হলো মুমিন, সাহাবা। তোরা যদি দাবি করো যে সাহাবায়ে কেরাম নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতগণ আমাকে মোহাব্বত করে না, আমার বন্ধু নয়, তোরা বন্ধু, ফাতামান্নাউল মাউত, ফাতামান্নাউল মাউত, মৌয়াচ্চা, মৌয়াতের তাকাজা কর, মৌয়াতের আকাঙ্ক্ষা পেশ কর। কারণ আমার সাথে মোলাকাত করার একমাত্র অন্তরায় মৃত্যু, আর বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায়, ব্যাস ধরা খেয়ে গেছে। ফাতামান্নাল মাউত ইন কুনতুম সাদিকিন, যদি তোদের দাবির কথা সত্যবাদী হয়ে থাকো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, না তোরা কখনো মৃত্যুর কামনা করবি না, যেহেতু তোরা যে আকাম কুকাম করছো এ সম্পর্কে তোরা ভালো মতোই জানো যে তোদের কিতাবের মধ্যে কি আছে আর তোরা কি করতেছস, তোরা ভালো মতো জানোস। তোরা কোনোদিন মৃত্যুর কামনা করবি না, তাই মোমেন মৃত্যুকে ভয় পায় না। এই কথা ঠিক না? নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তো খলিলুল্লাহ, কার বন্ধু? আসতে কোন কেন মিয়া? তাই বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করবে, এতে টেনশনের কি আছে? তাদের ইয়াকিন কত মজবুত, তাদের ইয়াকিন কত মজবুত, পাকা ঈমানওয়ালা, কথা ঠিক না? কিন্তু ওই মুহূর্তে কেঁদে ফেলছেন কখন? যখন ওই রশিটা ধরছিল তার বাবা, তার বাবাও তাকে আগুনে ফিকার জন্য যখন রশিটা হাত দিয়েছিলেন, তখন তার চোখের থেকে পানি বাইয়া বাইয়া পড়তেছিল, যে আজকে আমাকে আগুনে ফেলাবার জন্য আমার বাবাই রশি ধরছে কওমের সাথে। বাবা ছাড়ছেন, চাচা ছাড়ছেন, আত্মীয় ছাড়ছেন, গোটা এলাকা ছাড়ছেন, গোটা কম ছাড়ছেন, গোটা জাতি ছাড়ছেন, কিন্তু আল্লাহকে ছাড়েন নাই। আর আমরা পালে চলি, পালে, মহিষের পাল, গরুর পাল, ভেড়ার পাল, বুঝেন না? মহিষ একটা যেই দিকে যায় পিছনের মহিষ, গরু একটা যেদিকে যায় পিছনের গরু, ভেড়া একটা যেদিকে যায়, এটা হলো জানোয়ারের পাল হতে পারে। কিন্তু মোমেন যদি গোটা দুনিয়ার মধ্যে কাউকে না পায়, একা থাকে কিন্তু ঈমান বিক্রি করে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন?
যদি গোটা দুনিয়ার মধ্যে কেউ মুসলমান না থাকে, আমি একা মুসলমান থাকব। বুঝলেন কি এই কথাটা? কি বুঝছেন মিয়া? কথা তো ছোট, বুঝলেন কি? গোটা দুনিয়ার মধ্যে একটা মেয়েও যদি মুসলমান না থাকে, আজীবন বিবাহ করব না। গোটা দুনিয়ার মধ্যে একটা মুসলমান যদি না থাকে, ভাই বানাবার মতো ভাই কোনোদিন বানাবো না। গোটা দুনিয়ার মধ্যে যদি একটা মুসলমান না থাকে বন্ধু বানাবার মতো, বন্ধু বানাবো না। গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি মুসলমান না থাকে চলার মতো, আজীবন কারোর সাথে চলবো না। আমি একা থাকবো, কিন্তু তারপর আমার ইসলাম আমি ছাড়বো না। এই জোবা মার্কা ইমান, এই মহিষ মার্কা ইমান, আর গরুর পালের ইমান নিয়া পুলসিরাত পাড়ি দিতে চাও? এত সহজ মনে করছে পুলসিরাত? হ্যাঁ, কতগুলি দালাল, ইহুদি এবং খ্রিস্টানদের কতগুলি চক্র পয়সা পাঁতি দিয়ে সাজায় পাঠায় দিস গোটা দুনিয়ার মধ্যে। দেখেন আজকে সৌদিতে ইবনে সালমান, ওর নামটা মোহাম্মদ বলতো আমার ভয় ঈশার ঘৃণা লাগে। ইবনে সালমান একটা ডাইরেক্ট ইহুদিদের পুষ্য একটা পুত্র, পুষ্যপুত্র 100%। এই পুষ্যপুত্র এখন সৌদিটাকে কি করতেছে? আমার নবীর দেশ। ওরে ইবনে সালমান, ওরে ইবনে সালমান, ওই দেশের জন্য আমার নবী যে সাধনা করছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন যে সাধনা করেছেন, আমার নবীর পায়ের বরকতে ওই মরুভূমির লোকগুলি একসময় না খেয়ে থাকতো, হজের দিকে তাকিয়ে থাকতো, কখন হাজিরা আসবে, তারা খানা দিবে, সেই খানা খাবে। আমার নবীর পায়ের ধুলার কারণে যে সৌদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের মধ্যে ধনী রাষ্ট্র বানিয়ে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার উহুদের দিকে ইঙ্গিত করতেন যে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইতো, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সৌদির মধ্যে এত পরিমাণ স্বর্ণ দিয়েছেন যার কোনো হিসাব নাই, নিকাশ নাই। এত তৈল দিয়েছেন যার কোনো হিসাব নিকাশ নাই। আমার নবীর পায়ের বরকতের আজকে সম্পত্তি দিয়া সেখানে উলঙ্গ মহিলাদেরকে নাচানো শুরু করছো, সেখানে জিনা বিবাচার শুরু করছো, কনসাল দেওয়া শুরু করছো, নর্তকী নাচাবা শুরু করছো। অপেক্ষায় থাকো, গজব আসতে আছে, একটু অপেক্ষা কর। আজকে তবলিগকে বন্ধ করছে, তবলিগের মধ্যে হাজার সমস্যা আছে। আমাদের আকাবের দেওবন্দের ওলামায়ে কেরাম স্পষ্ট করে দিয়েছেন, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। কিন্তু সৌদির ওই পাঁচ আটা ইয়াহুদি এবং খ্রিস্টানদের দালালরা তবলিগের বিরুদ্ধে যে তোহমাত দিয়েছে, সেই দোষে তবলিগ দোষান্বিত নয়। তারা কি সন্ত্রাস? তবলিগওয়ালা নাকি কবর পূজা করে। নাউযুবিল্লাহ। যেখানে নর্তকীদের ড্যান্স চলতে পারে, ঢোল বাজতে পারে, উলঙ্গ হয়ে নাচতে পারে, আমার নবীর দেশে অপেক্ষা থাকো। আখজাউ ওয়াভিলা, আল্লাহ পাক ছাড় দেন, ছাড়েন না, ঢিল দেন। কি দেন? ঢিল দেন, কিন্তু ছেড়ে দেন না। আমহিলহুম রুয়াইদা, আমহিলহুম রুয়াইদা। আল্লাহ একটু ঢিল দেয়। ফারতাকিবিন যালিকা রিহান হামরা ওয়া যালজালাতান ওয়া খাসফান ওয়া মাসকান ওয়া কাসফান ওয়া আয়াতান তাতাবাউ কানিজামিন কুতিয়া সিরকু ফাতাতাবা। আসতে আছে সময়। ইবনে সালমান, আজকে তবলিগ বন্ধ করো, হাজার লক্ষ ওলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে আবদ্ধ করো। আজকে আমার নবীর দেশ ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছো। আজকে সেখানে মহিলাদেরকে বিপর্যয়ের আমার অনুমতি দিয়েছ। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সৌদির সাথে যারা গাদ্দারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির মধ্যে তাদেরকে সম্মানের সাথে রাখেন না। হয় না।
আফা তুমিনুনা বিবাউদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাউদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। অপেক্ষা করো, তোমার আমেরিকা বাবা কয়দিন তোমাকে বাঁচাতে পারে? তোমার ইসরায়েল ইহুদি বাবা কয়দিন বাঁচাতে পারে? আর এই ইহুদি এবং খ্রিস্টানদের কিছু মৌলবী সাইডা দিছে বাংলাদেশে, বিভিন্ন কান্ট্রিতে। এক খ্রিস্টানদের দালাল এই মৌলবী শুনলাম, ও বলতেছে যে চরমোনাই কি কবর পূজা হয়? চরমোনাই নাকি কবর পূজা হয়? এই লামুজাহাবি তথাকথিত এই আহলে খবিসের গোষ্ঠী, আহলে খবিস। যদি কেউ ইহুদি এবং খ্রিস্টানদের ডাইরেক্ট দালাল দেখতে চাও, এই খবিসদেরকে দেখো, এই আহলে খবিসদেরকে দেখো। কনসার্টের বিরুদ্ধে ফতুয়া নাই, ইহুদিদের চক্রান্ত করতেছে ফতুয়া নাই। আজকে ইসরায়েলের পক্ষে কথা বলতেছে ফতুয়া নাই। আজকে ইসরায়েলের দূতাবাস খোলার চক্রান্ত করতেছে ফতুয়া নাই। আজকে সৌদির মধ্যে বিভিন্ন মূর্তি পূজকদের ধর্মগার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনারা জানেন? একই জানেন? সেখানে মন্দির করবে, সেখানে গির্জা করবে। আপনারা জানেন না মনে হয়? এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেখানে গির্জা হবে, মন্দির হবে। এই ব্যাপারে ওই দেখবেন ওই লামুজাহাবি ওই সৌদির থেকে ইহুদি এবং খ্রিস্টানদের দালালগুলি কোনো ফতুয়া দেয় নাই। হ্যাঁ, ইবনে সালমান আজকে সৌদিকে ধ্বংস করতেছে, এই ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু তবলিগের বিরুদ্ধে বাস ফতুয়া দিয়ে দিস। ওরা জানে যে গোটা দুনিয়ার মধ্যে এখন ইসলাম কিভাবে আসছে, কিভাবে আসে, কিভাবে থাকবে, এটা আপনার আমার জানা নেই, ওদের জানা আছে। দেখবেন পাক উপমহাদেশে কিছু ওই ইহুদি খ্রিস্টানদের দালালের গোষ্ঠী খালি পীর মুরিদের বিধি লাগছে। পীর কোরআনের মধ্যে নাই, এটা শিরক। কোথার থেকে পীর পাইল? সব শিরক। আমি যদি ওই ইহুদি এবং খ্রিস্টানের দালালকে প্রশ্ন করি, তুই যে কলেমা শিখছো, তোকে কে কলেমা শিখাইছ? তুই যে টুপি পরছো, তোকে কে টুপি পরাইছে? তুই যে দাড়ি রাখছো, কার দাওয়াতে তুই দাড়ি পাইছো? তুই যে দিন শিখতেছো, কার দাওয়াতে দিন শিখতেছো বল? হ্যাঁ, ইতিহাস জানা নেই এদের। এই পাক ভারত উপমহাদেশে ইহুদি এবং খ্রিস্টানদের দালালরা দিন প্রচার করে নাই, বরং হাজারো পীর দরবেশ ফকিররা এদেশে আসছে ব্যবসা করার জন্য নয়, বিল্ডিং করার জন্য নয়, ক্ষমতা দখল করার জন্য নয়। তারা ঘরে ঘরে নিজের সব কিছু ত্যাগ করে মানুষকে কলেমা শিক্ষা দেওয়ার জন্য আসে। মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহির একার হাতে প্রায় 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। তুমি কখন ছিলা? কোথায় ছিলা তুমি? খ্রিস্টানের দালাল, তুমি তখন কোথায় ছিলা? এদেশের মানুষ ধুতি পরত, এদেশের মানুষ উলুধ্বনি দিত, এদেশের মানুষ লক্ষ্মী পূজা করত, এদেশের মানুষ সরস্বতী পূজা করত, এদেশের মানুষ উলুধ্বনি দিত। হাজারো হিন্দু কৃষ্টি কালচার এদেশে ছিল। এদেশের মানুষের নামের পিছনে ছিল সিরি অমুক, সিরি তমুক। এই দেশে আপনি কি জানেন কাদের মাধ্যমে ধুতি উৎখাত হয়েছে? কাদের মাধ্যমে আজকে কলেমা প্রত্যেকটা মানুষের জবানের মধ্যে আসছে? আপনি কি জানেন যে আমাদের থেকে সৌদি প্রায় 8,000 মাইল দূরে, মাঝখানে বিশাল একটা মুশরিকদের দেশ ভারত, বিস্তীর্ণ এক এলাকা। কোথায় সৌদি আর কোথায় বাংলাদেশ? এই সাগরের পাড়ে একটা ভূখণ্ডের মধ্যে আজকে 92% মুসলমান কাদের উসিলায় হয়েছে? এই প্রশ্নের জবাব দে। তুই তো খ্রিস্টানের দালালি গতকাল থেকে করা শুরু করছো, পরশুর থেকে তুই টাকা অর্জন করা শুরু করছো। 92% মুসলমান এই দেশে কিভাবে হয়েছে? এই প্রশ্ন একদিন করছেন? একদিনও? এই দেশে যত মাদ্রাসা কারা স্থাপন করেছে?
তোরা তো মাত্র পেট্রোল পেয়ার পরে তোদের দালালি মাদ্রাসা শুরু করছো, কিন্তু এর আগেও হাজারো 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 মাদ্রাসা। আপনি কি জানেন ব্রিটিশ এদেশ দখল করার পরে, ব্রিটিশ এদেশ দখল করার পরে এই বাংলার মধ্যে ৮০,০০০ মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল। কত হাজার মাদ্রাসা? ৮০,০০০ মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল এই বাংলার মধ্যে। দিল্লির মধ্যে ১,০০০ মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল। তুমি তো কালকের খ্রিস্টানের দালালি শুরু করছো। এর আগে এই দেশের মধ্যে কারা মাদ্রাসা স্থাপন করেছে? কারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে? তুমি তো ব্রিটিশদের পক্ষে ফতুয়া দেওয়া শুরু করছিলা। যখন বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ আকবরের ছেলে বাদশাহ জাহাঙ্গীর দ্বীন এলাহি প্রবক্তা, দ্বীন এলাহি প্রচার করা শুরু করছে, সেই দ্বীন এলাহি প্রচার যখন করা শুরু করছে তখন সে এই কথা বলে কেটা, হ্যাঁ, সেই বাদশাহ জাহাঙ্গীরের বিরুদ্ধে কি আন্দোলন করেছে? ওই তোমার মতো খ্রিস্টানের দালালরা এবং ইয়াহুদের দালালরা ইবনে সালমানের গোলামরা আন্দোলন করে নাই। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আন্দোলন করেছিলেন। যখন এই ব্রিটিশ এই দেশ দখল করেছে 1803 ঈসাই সালে, তৎকালীন বাদশাহ জাফরের থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেদিন দিল্লি দখল করছে, সেই দিন এই ব্রিটিশদের বিরুদ্ধে তুমি ফতুয়া দাও নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবি রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রথম ফতুয়া দিয়েছিলেন যে আজকের থেকে পাক উপমহাদেশ দারুল হরব, দারুল ইসলাম নয়, কাজী ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। 1865 সনে যে সিপাহী বিপ্লব, যে সিপাহী আন্দোলন হয়েছিল, আজাদী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে তুমি জান দাও নাই, জান কুরবানি তুমি করো নাই। জান কুরবানি করেছিল কারা? ওলামায়ে হ্যাঁ। কথাটা বোঝাতে পারি নাই? বালাকোটের ময়দানে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদত বরণ করেছে। আমি যেটা বলতেছিলাম, এই দেশে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবি রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিসিন কিরাম, আজকে রাজা গৌর গবদের তখ্ত তাউসকে ধ্বংস করেছে কে? হযরত শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ। শাহজালাল ইয়ামান, ইয়ামান তো সৌদির পাশে, এটা ওমানের পাশের এক কান্ট্রি। সেখান থেকে শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি রাজা গৌর গবদের তখ্ত তাউসকে তসতাস করে ফেলছেন। এরা তোমার মতো আমার মতো খ্রিস্টানদের দালালরা করে নাই, বরং নবীর খাস গোলামরা করছে। এই যে এখানে শাহ আলী রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, এরা আমাদের দেশের না, কেউ ইরাকের, কেউ ইরানের, কেউ ইয়ামানের, কেউ আরবের। সেখান থেকে আসছেন কেন? এই কলেমার দাওয়াত নিয়ে। এখন খ্রিস্টানরা চিন্তা করছে যে প্রত্যেক লোকদের দেশে এত কলেমাগো মুসলমান, 92% মুসলমান, এ হওয়ার পিছনে কারণটা কি? ওরা খুঁজে দেখে এই যে পীরের গোষ্ঠী। এখন মাথা ঠিক আছে কোন তো? মেজাজটা খারাপ হয়ে গেছে। এখানে থাকবে মূর্তি, এখানে থাকবে নাস্তিক, এখানে থাকবে বেঈমান। তুমি জানো স্পেনে 950 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল, কিন্তু খ্রিস্টানরা দখল করার পরে একটা মসজিদ ছিল না, একটা মসজিদ না, কলেমা পড়ার লোক ছিল না। অথচ পাক উপমহাদেশ খ্রিস্টানরা দখল করার পরেও মসজিদ ভাঙতে পারে নাই, মাদ্রাসা ধ্বংস করতে পারে নাই, কোরআন পড়া বন্ধ করতে পারে নাই, টুপি বাংলার মানুষের মাথা থেকে ফালাতে পারে নাই, দাড়ি কামাতে পারে নাই, সুন্নাতে জামা মানুষের গা থেকে নামাতে পারে নাই। এইটা খ্রিস্টানদের দালালের কারণে নয়, পীর মুরিদের কারণে। আগে ইতিহাস জানো, ইতিহাস পড়ো, এরপর সামনে কদম বাড়াও। তুর্কিস্তানের মধ্যে কামাল পাশা ক্ষমতা দখল করার পরে সেখানে সমস্ত মুসলমানকে তছনছ করে ফেলছে, কিন্তু আজও সেখানে আবারও কলেমার আওয়াজ উঠতেছে। কাদের কারণে? পীরদের কারণে, অন্য কারোর কারণে নয়, অন্য কারোর কারণে নয়, অন্য কারোর কারণে নয়। আর পাক উপমহাদেশে খ্রিস্টানরা ৮০,০০০ আলেমকে হত্যা করেছে। কত হাজার? শুধু চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত ১৪,০০০ আলেমদেরকে গাছের মধ্যে ফাঁসিতে ঝুলাইছে।
এদেশের কলেমা মানুষের মুখের থেকে নামাতে পারে নাই, দাড়ি কাটাতে পারে নাই, 92% মুসলমানের সংখ্যা কমাতে পারে নাই। এত কিছুর পরেও এটা খ্রিস্টানদের দালাল, ইহুদির দালালরা এই মানুষের মাথার মধ্যে টুপি দেয় নাই, চেহারার মধ্যে দাড়ি দেয় নাই, ওদের লম্বা জামা পরায় নাই, নামাজের মধ্যে ঢুকায় নাই, মদ ছাড়ায় নাই, কলেমা পড়ায় নাই, বরং পীর বুজুর্গরা হাজারো চেষ্টা সাধনা এবং তাদের কারামতের ভিত্তিতে এদেশের মানুষকে কলেমা পড়াইছে। এখন খ্রিস্টানরা চিন্তা করে, ইহুদিরা চিন্তা করে যে ঘটনা কি। শিক্ষার মধ্যে আজকে দারুইনের থিওরি ঢুকাইলাম, সংস্কৃতির মধ্যে ভ্যালেন্টাইন্স ডে ঢুকাইলাম, যেখানে আমরা ঢুকাইছি বৈশাখী মেলা, যেখানে হাজারো অপকর্ম জেনা শিক্ষা দিতে আসি। এরপরও দেখা যায় হাজার হাজার মানুষ খালি এই হুজুর গোদ্দারে দৌড়ায়। ঘটনা কি? হাজারো যুবক আজকে পীরদের কাছে দৌড়ায় কেন? হ্যাঁ, শোনো, পীর মুরিদি এবং ইসলাম ইমান এরা মোহাব্বতের কাজ, এটার ভিত্তি হল মোহাব্বত। যুক্তির নাম ইসলাম না। লা ইশকান মুহাজান ইউসল ইলাল ইলহাদ ওয়াল ফালসাফাতে, লা ইশকান মুহাজান মুফজিয়ান ইলা জাযব ওয়ালা আকলান সিরফান ইউসল ইলাল ইলহাদ ওয়াল ফালসাফাতে। এটা শুধু যুক্তির নাম না, ইসলাম শুধু যুক্তির নাম না, আর শুধু মোহাব্বতের নামও না। যুক্তি এবং মোহাব্বত এই উভয়ের সমন্বয় হলো ইসলাম। আপনারা জানেন হুদায়বিয়া সন্ধির সময় সরদার দো আলম আলাইহিস সালামের কাছে কাফের নেতারা আসছে। উতবা ইবনে মাসউদ সাকাফি, উতবা ইবনে মাসউদ সাকাফি সে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসছে, বসিয়া বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওইভাবে ওয়াকিয়া বয়ান করতেছি, এর জন্য আমি ওইভাবে বলতেছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা তুমি কি গোটা কুরাইশ থেকে ধ্বংস করতে পারবা? আরবদেরকে ধ্বংস করতে পারবা? কেউ পারছে? পারে নাই, কাজে এটা পারবা না তুমি। তবে শোনো, আমি তোমাদের কাছে যা দেখতেছি, তোমার পাশে আশেপাশে এগুলি কত মূর্খ, নালায়েক, কমজোর, গরিব, তোমার সাথে যুদ্ধ শুরু হলে এগুলি তোমার পাশে থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সহ্য করতে পারলেন না। তিনি বললেন, এই বেঈমান, কথা সাবধানে বল, এ বেঈমান, কথা সাবধানে বল, ফারদার আমার নবীর সামনে উঁচা করে কথা বলবি না। তুই যা, তুই গিয়ে লাতের তলদেশ চাট গিয়া যা। হযরত আবু বকর সিদ্দিক খুব খারাপ একটা শব্দ ব্যবহার করেছেন, এরকম শব্দ আর কোনো সময় তিনি ব্যবহার করেন নাই, গোসার সাথে করে ফেলেছেন। যা, তুই গিয়ে তোর লাতের তলদেশ চাট দিয়া যা। আর তুই ভাবছ আমরা নবীকে রেখে চলে যাব? এটা ভাবছস নাকি? গোটা দুনিয়া ছাড়তে পারে, কিন্তু তার সাহাবারা তার নবীকে ছাড়তে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেছেন, এর মধ্যে উতবা ইবনে মাসউদ সাকাফি প্রশ্ন করছে, নবী আলাইহিস সালাম, এই ব্যক্তিকে? কল আবু বকর। কল আমি তাকে কিছু বললাম না, যেহেতু তার একটা অবদান আমার উপরে আছে, আমাকে একদিন জাহিলি যুগে খুব সাহায্য করছে, কাজে এর জন্য আমি তাকে উত্তর দেব না। এরপরে আরবের নিয়ম হলো কথা বলার সময় এরকম দাড়িতে হাত দেয়, এরকম দাড়িতে হাত দিয়ে কথা বলে, এরকম দাড়িতে হাত দিয়ে কথা বলতেছে। অমনি এক সাহাবী মুখোশ পরা তলোয়ারের বাঁট দিয়ে খোঁচা দিছে, এই সাবধান বেয়াকুব বেয়াদ্দফ, আমার নবীর দাড়িতে হাত দিয়ে কথা বলবি না। কলে এইটা কে? কলে মুগিরা ইবনে শুবা। কলে ওরে নেমো খারাম, ওরে নেমো খারাম, আজকে তোর দিয়া দিতে দিতে আমার অবস্থা খারাপ। এটা তার ভাতিজা ছিল, মুগিরা ইবনে শুবা, উতবা ইবনে মাসউদের ভাতিজা। এই উতবা ইবনে মাসউদের ভাতিজা মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই জাহিলি যুগে একটা হত্যা করছিল। তার মুক্তিপণ দিতে দিতে তার চাচায় হয়রান প্রেশান হয়ে গেছে। কলে আজকে তুই আমাকে তলোয়ারের বাঁট দিয়ে খোঁচা দেস, আর তোর মুক্তিপণ আদায় করতে করতে আমার অবস্থা খারাপ, নেমো খারাম। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু বললেন, তুমি যাই বলো না বলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আদব রেখে কথা বলো, খবরদার আদব রেখে কথা বলো। এবার উতবা ইবনে মাসউদ সব ঘটনা অবলোকন করছে, দেখছে। এবার সে গিয়ে বর্ণনা করতেছে, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো যে আসলে সাহাবী এবং নবীর মধ্যে মহাব্বতটা কি ছিল, সম্পর্কটা কি ছিল।
এবার কাফেরদের কাছে গিয়ে বলতেছে যে দেখো আমি রোম, পারস্য, হাফসা বড় বড় প্রেসিডেন্টের দরবারে গেছি, সবাইকে আমি দেখেছি, কিন্তু নবী মুহাম্মাদের উম্মতদের মতো এত ভক্তি, শ্রদ্ধা, আদব এবং এতাআতওয়ালা কোনো গোষ্ঠী আমি গোটা দুনিয়ার মধ্যে দেখি নেই। আমি কি দেখেছি? তাদের নবী যখন থুক ফালায় তখন কি কার আগে সেই থুক গ্রহণ করবে, প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থুতু মোবারককে কেউ মুখের মধ্যে মাখে, কেউ মাথায় মাখে, কেউ শরীরের মধ্যে মাখে, যদি কেউ না পায় তাহলে তার হাতের মধ্যে ঘর্ষণ দিয়া তারা তাদের চেহারার মধ্যে মাখে। আমি দেখেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উজুর পানি, অবশিষ্ট উজুর পানি কি কার আগে নিয়ে যাবে, নিয়ে কেউ চুমুক দিয়ে খেয়ে ফেলে, কেউ চেহারার মধ্যে মাখে, কেউ মাথার মধ্যে মাখে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাড়ি মোবারক পড়ে গেলে বরকতের জন্য উঠায় নেয়, একটা চুল পড়ে গেলে বরকতের জন্য উঠায় নেয়। শুধু কি তাই, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমনভাবে বসা থাকে মনে হয় যেন কতগুলি পাখি, কতগুলি পাথর বসা আছে, কারোর মধ্যে কোনো কথা নাই, উচ্চ কোনো কথা নাই। লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর কথার উপরে যেন কথা না উঠে, সবাই নিম্নগামী। এমনকি আদবের সাথে এমনভাবে বসে থাকে যে নবীর চেহারার দিকে, চোখের দিকে তাকায় কথা বলে না। আমি এরকম কোন জাতি গোটা দুনিয়ার মধ্যে দেখিনি। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হালাত শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গা লাগাইছেন, রক্ত বের হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বললেন দাফন করে আসো, রক্ত দাফন করে আসো। বাড়িতে ঘুরে এসে বলতেছে ইয়া নবী আল্লাহ দাফন করে ফেলাইস। দাফন বলে কোথায় দাফন করছো? বলে আমার পেটের মধ্যে দাফন করে। নবী আলাইহিস কি বললেন? যার রক্তের সাথে আমার রক্ত মিশ্রিত হয়েছে ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। আমার নবী আলাইহিস সালাতু শরীর থেকে যা কিছু নির্গত হইতো সব পাপ। এই মোহাব্বত যদি বর্তমানে লামুজাহাবিদের সামনে বলা হয় তো সহিহ রাওয়ায়াতের ঘটনা বলতেছ, তার লামুজের বলে সেরে তু খাইয়া ফেলাইছে, সেরে উজুর পানি খেলে সেরে, সব জায়গা খালি সেরে, চুল নিয়ে বরকত নিয়েছে সেরে, মাথার চুল লেগে সেরে, সেরেকের বাক্স নিয়েছে। আব্দুল সানান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে রওয়ায়াত উল্টায় দেখো, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মোবারকে মাথার মধ্যে দুইটা লোহার আংটা ঢুকে গেছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামড় দিয়া আংটা তুইলা ফেলাইছেন, দাঁতটা ভেঙে গেছে, সারেন নাই। আর একটা আংটা এখনো বাকি, নিজের দাঁত শহীদ হয়ে গেছে, সেই খবর নেই। আমার নবীর গার মধ্যে আংটা ঢুকানো আছে, সহ্য করতে পারে না। আর একটা আংটা ধৈর্য টান মারছে, দাঁত আর একটাও শেষ, কিন্তু সেই দিকে কোনো ভ্রুক্ষেপ করেন নাই। ফুলকি মারিয়া রক্ত বাইর হওয়া শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা চুমুক দিয়া রক্ত খাওয়া শুরু করছে, যে আমার নবীর রক্ত বাহিরে পড়তে দেয়া যায় না, আমার নবীর এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেয়া যায় না। এই হাদিসগুলো যদি শোনানো হয় ওরা সব পাগল হয়ে যাবে, বলে সেরেক 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 সেরেক। ওদের মধ্যে মোহাব্বত নেই, সব সোলা। নামাজের মধ্যে শুকনা, ভিজা নেই, কথা বলেন না কেন? চক্ষু শুকনা, জবান, কলব, ইবাদত সব শুকনা, চোখের মধ্যে পানি নেই। পানি থাকবে কখন? ইবাদত করবে কখন? সারাদিন তো কারে জাহান্নামে নেবে সেই চিন্তায় থাকে, কারে জাহান্নামে পাঠাইবে। আল্লাহ নবী আসছে জাহান্নাম থেকে মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য, আল্লাহ মুজাবির আসছে জান্নাত থেকে মানুষদেরকে বাইর করে সব জাহান্নামে ঢুকাবার জন্য। সব জাহান্নামে, ওদের ওদের সব জাহান্নামী নাকি, সব পীর মুরিদি যারা সব কথা বুঝাতে পারি না, সব জাহান্নামী। আমি অনেক সময় বলে ও লামুজাহাবি, সবাই যদি জাহান্নামী হয় তাহলে এত বড় জান্নাতে তোমরা কয়েকজন যাই ভয় পাবা না? এই কয়েকজন যাও আমার তো জান্নাতে।
আজকে আমাদের যুবকদের মাথা খারাপ করে ফেলাইছে, যুবকদের মাথা খারাপ করে ফেলাইছে। কয়েকটা হাদিস বলে বাস এইটাই সহি নামাজ, এইটাই অমুক, সব ভুল, সব ভ্রান্তি মানুষের সৃষ্টি করতেছে। যাই হোক, আমি যেদিকে যাইতেছিলাম কথা অন্য দিকে চলে গেছে, কথা ঠিক না? দুইটা জিনিসের নাম শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হলো দলিল আর একটা কি মুহাব্বত। বলেন, জোরে বলেন, কি দলিল? শুধু দলিলও না আর শুধু মুহাব্বতও না, দলিল এবং মুহাব্বত উভয় সমন্বয় হলো শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতও থাকতে হবে, দলিলও থাকতে হবে। সব কথা দলিল দ্বারা বোঝানো যায় না, কিন্তু কথা মুহাব্বতের দ্বারা মানতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কেন আসছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা মাখলুকাতের জন্য তিনি রহমত। পাখির জন্য রহমত, জমিনের জন্য রহমত, গাছের জন্য রহমত, পশুর জন্য রহমত, মানুষের জন্য রহমত। আল্লাহ পাক এই কথা বলেন না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, রাহমাতাল লিল মুসলিমিন, এই কথা বলেন না, রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের, গোটা দুনিয়ার রহমত। হিন্দুদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, ইয়াহুদীদের জন্য রহমত। আল্লাহু আকবার। নাকি সত্য বললাম না মিথ্যা বললাম? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন? যদি কোনো সংখ্যা লঘুদের প্রতি আক্রমণ করো, জুলুম করো, কিয়ামতের ময়দানে আমি মাজলুমের পক্ষ হইয়া আমি আল্লাহর কাছে ওই মুসলমানদের বিরুদ্ধে কেস দায়ের করব। রহমত। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না। একদিন মেহমান পাইতেছিলেন না, বাহিরে বের হয়েছেন একটা মেহমান তালাশ করার জন্য। একটা মেহমান পাওয়া গেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দস্তারখানে বসাইছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া খানা শুরু করছেন। আর ওই মেহমান বিসমিল্লাহ আল উজ্জা, উজ্জা এবং লাতের নামে খানা শুরু করছে, ভূতের নামে, মূর্তির নামে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি কি করতে আসো? তুমি তো শিরক করতে আসো, তুমি আল্লাহর নামে খানা শুরু করো। তাহলে আমি খানা খাওয়ার জন্য আসছি, ঈমান আনার জন্য আসি নাই। আমি আল্লাহর নামে খানা শুরু করব না। খাওয়াইলে খাওয়াও, না খাওয়াইলে বিদায় হব। আমি ঈমান আনার জন্য আসি নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি বিসমিল্লাহর সাথে খানা নাই খাও, আমার দস্তারখানা খানা খেতে পারবা না, উঠিয়া যাও। এবার সেই মোরশেক উঠিয়া চলিয়া যাওয়া শুরু করছে। আমার মাওলার ডাক দিয়া বলে, ইব্রাহিম আজকে 80 বছর পর্যন্ত বিসমিল্লাহ আল উজ্জার নামে খানা খায়, আমি একদিন ওদের খানার থেকে মাহরুম করি নাই, দস্তারখান থেকে উঠাই নাই। আজকে তোর সামনে একদিন লাত এবং উজ্জার নামে খানা খাওয়ার কারণে তুই তাকে দস্তারখান থেকে উঠাইয়া দিলি, এটা তোর কাজ ঠিক হয় নাই। আমি খানাকে আম করিয়া দিছি। কাফেরদের বাড়ির মধ্যেও যেই বৃষ্টি, মুমিনের বাড়ির মধ্যে একই বৃষ্টি। কাফেরের পুকুরের মধ্যে যেই মিষ্টি পানি, মুমিনের পুকুরের মধ্যে একই মিষ্টি পানি। কাফেরের বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, জমিনের মধ্যে যেই ফসল, মুমিনের জমিনের মধ্যে একই ফসল। কাফেরের বাড়ির দরজার থেকে যেই খাল, যেই নদী প্রবাহিত হয়, মুমিনের দরজা থেকে একই খাল, একই প্রবাহিত হয়। আমি কাউকে খানার থেকে মাহরুম করি নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলদি বের হয়ে গেলেন। ডাকলেন, ভাই তুমি লাতের নামে হও, উজ্জার নামে হও, জান নামে খানা খাও, জলদি খাও, আমার নবুয়ত শেষ হইয়া যাইতে আছে। আমার মাওলায় খানাকে আম করিয়া দিছে, আমার মাওলা দুনিয়ার ব্যবস্থাপনাকে আম করিয়া দিছে। আজকে দুনিয়ার শাসন ব্যবস্থা মুমিনদের জন্য, কাফেরদের জন্য সমান করিয়া দিছে। ব্যাপারটা এরকম না। কোনো মুমিন, কোনো মুসলমান যদি কাফেরকে হত্যা করে, হিন্দুকে হত্যা করে, তার কি বিচার নাই? একই বিচার, সমান করিয়া দিছে। যদি কোনো কাফের মাল কেউ চুরি করে, মুসলমান হাত কাটা যাবে না? অবশ্যই হাত কাটা যাবে। কোনো কাফেরদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে, তার কি রজম হবে না? অবশ্যই তার রজম হবে। আম করে দিছে। তুমি কি দেখছো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা কত সুন্দর? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় মিশরের গভর্নর ছিল আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছিল মুহাম্মদ, গভর্নরের ছেলে, ভাবটা সেরকম। একদিন তিনি যাইতেছিলেন, দেখে একটা ঘোড়া নিয়ে একজন খ্রিস্টান আসতে আছে। মুহাম্মদ বলতেছে এই ঘোড়াটা আমার। খ্রিস্টান বলছে না ঘোড়া আমার, না ঘোড়া আমার। অমনি মুহাম্মদ তাকে করস করস কয়েকটা চাবুকের বাড়ি লাগাইয়া দিছে, আর বলতেছে আমি ভদ্র মানুষের সন্তান, যদিও ঘোড়া আমার, যেহেতু তুই দাবি করছ আমি তোকে দিয়া দিলাম, যা। এই কথা বলিয়া চলিয়া গেছে। কিন্তু খ্রিস্টান চিন্তা করতেছে তার বাবা গভর্নর, তার কাছে বিচার দিলাম এই সুবিচার পাবো না, কিন্তু ওমর ইবনে খাত্তাব এখনো জিন্দা আছে, আমি তার কাছে যাব। ওই ব্যক্তি সোজা মদিনার পথ ধরছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে বলছে আমি একজন খ্রিস্টান, কিন্তু আপনার গভর্নর ছিল আমার উপরে এই জুলুম করছে, অত্যাচার করছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন একে মেহমানখানায় নিয়ে যাও, খুব আরামের সাথে রাখো, যা খাইতে চাই তাই খাওয়াও। ওইদিকে চিঠি লেখছেন আমর বিন আস, চিঠি পাইতে দেরি, তোমার ছেলেকে নিয়ে হাজির হইতে দেরি করিও না। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে নিয়ে উপস্থিত হইলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু উভয়ের কথা শুনছেন। শুনিয়া দেখে মুহাম্মদ গলত করছে, ভুল করছে, অন্যায়ভাবে জুলুম করছে, বাড়ি অন্যায়ভাবে দিছে, বাড়িটা ঠিক হয় নাই। এবারে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাবার সামনে, মুসলমানদের সামনে খ্রিস্টানের কাছে চাবুক দিছে এবং বলছে যেই কটা পিটান তোমার গায়ে মারছে আমাদের সবাই সামনে ওই কটা পিটান লাগাইয়া দাও। এর নাম ইসলাম। আমরা অনেকেই মনে করি ইসলাম যদি দেশে আসে তাই হিন্দুদের উপায় কি হবে, খ্রিস্টানদের উপায় কি হবে, আমাদেরকে জিজিয়া দিতে হবে। আরে বাবারে জিজিয়া কি? তোমাদের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে জাকাত আদায় করা হয়, কিন্তু যারা অমুসলিম তাদের কাছ থেকে জিজিয়া আদায় করা হয়। একজনের কাছ থেকে জাকাত আর একজনের কাছ থেকে জিজিয়া। সমস্যা কোথায়? যদি ইসলাম ক্ষমতায় আসে সমস্ত মানুষের জন্য খাদ্য আম হয়ে যাবে, সমস্ত মানুষের জন্য বস্ত্র আম হয়ে যাবে, সমস্ত মানুষের জন্য চিকিৎসা আম হয়ে যাবে, সমস্ত মানুষের জন্য বাসস্থান সমান হয়ে যাবে, সমস্ত মানুষের জন্য বিচার সমান হয়ে যাবে। কে বাদশার ছেলে, কে পূজার ছেলে, কে গভর্নরের ছেলে, কে ধনীর ছেলে, কে রাজার ছেলে, এর কোনো পার্থক্য ইসলামের মধ্যে নাই। তবে কি দেখো না আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা একটা বর্ম হারানো গেছে, দেখে এক ইহুদির কাছে সেই মর্ম বিক্রি করার জন্য গেছে। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু বললেন এই বর্মটা আমার। ইহুদি বলতেছে আমার। হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কাজীউল কুযাতের কাছে বিচার দায়ের করছে, উভয়কে ডাকছেন। আলী রাদিয়াল্লাহু তখন খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এবার কাজী বলতে আছে বর্ম যে আপনার, সাক্ষী কোথায়? কলে আমার ছেলে হাসান এবং আমার গোলাম। কলে বাবার পক্ষে ছেলের সাক্ষী, মালিকের পক্ষে গোলামের সাক্ষী গ্রহণযোগ্য না, অন্য কোনো সাক্ষী আছে কি না? অন্য কোনো সাক্ষী নাই। তাহলে আপনাকে আমি বর্ম দিতে পারবো না, ইহুদি তুমি বর্ম নিয়ে যাও। ইহুদি বলছে ইসলামের বিচার, আসলে বর্ম তো আমার না, বর্ম তো তার, আমি চুরি করছিলাম, কাজে আমাকে কলেমা পড়াও, আমাকে মুসলমান বানায়া দাও। আজকে আমরা সাম্যবাদের জন্য চিল্লাচিল্লি শুরু করছি, সবাই সাম্যবাদী হব, সমান হয়ে যাব। অথচ ইসলাম 5 ওয়াক্ত নামাজের সাম্যবাদের প্রশিক্ষণ দেয়। তুমি মসজিদে ঢুকো, সেখানে সবাই সমান। যদি মালিক পিছনে থাকে, গোলাম সামনে থাকে, সেজদার সময় যদি মালিকের কপাল বা মাথা গোলামের পায়ের সাথে লাগে, বলার কোনো এখতিয়ার নাই, বলার কোনো এখতিয়ার নাই, অনুমতি নাই। এই কথা বলতে পারবে না গোলাম তুমি পিছনে আসো, আমি সামনে যাব। সবাই সমান, সবাই কি গোলাম সমান, মালিক সমান, ধনী সমান, গরিব সমান, রিক্সাওয়ালা, তাঁতি, মজদুর। আজকে দেখো নাই স্টেজে গিয়ে সামনে যাবে, কে সামনে যাবে এর জন্য পাগল হইয়া যায়, ঠেলা ঠেলি করে সামনে যায়। কিন্তু মসজিদের মধ্যে সবাই সমান, কাউ ঠেলা ঠেলি করে এখতিয়ার নাই। গোলাম সামনে, গোলাম সামনে থাকবে, নাপির সামনে, কামার সামনে, মেতর সামনে। আমার মাওলার দরবারে ঢুকছো, সবাই সমান। এখানে কে বড় লোক, কে ধনী, কে গরিব, কে দেখার বিষয় নয়। এর নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি ইসলাম কি বুঝছো? গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম যদি ইমামতি দাঁড়ায়া যায়, আর সর্বশ্রেষ্ঠ ধনী, সর্বশ্রেষ্ঠ মালিক যদি দাঁড়ায়া যায়, বাদশাহ যদি দাঁড়ায়া যায়,
তখন ওই গোলাম যখন আল্লাহু আকবার বলে, তোমাকে আল্লাহু আকবার বলতে হবে, এখানে বাদশাগিরি চলবে না। গোলাম যখন রুকুতে যাবে তোমাকেও রুকুতে যেতে হবে, এখানে বাদশাগিরি চলবে না। কত সুন্দর সিস্টেম, আল্লাহ সিস্টেম কত সুন্দর। আর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাজলিসে বসা থাকতেন, কেটা নবী আর কেটা সাহাবী পার্থক্য করা যাইতো না, সবাই সমান, একই দাস্তাখানে খানা খাইতো, কে গোলাম কে মালিক পার্থক্য হইতো না, একই খানা খাওয়া হইতো। এর নাম ইসলাম। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটির জন্য রহমত। তিনি কি বলেছেন? খবরদার মাটির মধ্যে দাবাইয়া দাবাইয়া চলিও না, মাটি কষ্ট পাবে। একটা জ্যাতা গাছের ডাল প্রয়োজন ব্যতীত ভাঙ্গিও না, গাছ কষ্ট পাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? যে একটা জানোয়ারের উপরে যখন বোঝা চাপাইয়া দাও, খেয়াল রাখো ও বহন করতে পারবে কি পারবে না। যদি বহন করার চেয়ে বেশি বোঝা চাপাইয়া দাও, জুলুম হবে, কিয়ামতের মাঠে বিচারের সম্মুখীন হবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের মধ্যে ফরমান, মেরাজের রজনী তিনি দেখেন একটা মহিলার চেহারার মধ্যে শুধু একটা বিড়াল আছর মারতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিলকে বললেন, ভাই জিবরাইল এরকম কেন? বলে এই মহিলা বিড়াইকে কষ্ট দিছে, এই বিড়ালকে কষ্ট দিছে, এর প্রতিশোধ স্বরূপ তাকে আযাব চলতে আছে। জানোয়ারকে কষ্ট দেয়া যাবে না, কুকুরকেও অযৌক্তিক পিটান দেয়া যাবে না, একটা গরুকেও পিটান দেয়া যাবে না। আমার নবী সমস্ত মাখলুকাতের জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য রহমত। যেখানে একটা গরুকে একটা কুকুরকে অন্যায়ভাবে পিটান দেওয়া যাবে না, সেখানে আশরাফুল মাখলুকাত মানুষকে কিভাবে অন্যায়ভাবে পিটাও, আশরাফুল মাখলুকাত মানুষকে কিভাবে হত্যা করো, কিভাবে জুলুম করো। খবরদার, ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন, আমার মাওলা জালেমকে মুহাব্বত করে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার মুসলমান বাবারা, আমার যুবক বাবারা, পর্দায় মা বোনেরা, যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আমার মাওলায় আরশের নিচে জায়গা করিয়া দিবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। হাউজে কাউসারের পানি আমার নবী নিজের হাতে পান করাইয়া দিবে। নেকের পাল্লা ওজন হইয়া যাবে। পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। একবার যদি জান্নাতে ঢুকতেই পারো, আর কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাত নসিব করো। জান্নাতের মধ্যে আমার মাওলা পাক রব্বুল আলামিন সে দিদার হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক জান্নাতের মধ্যে আমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি তোমার মাওলাকে দেখতে পারবে। মাওলা তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ আমার বেপর্দা মা বোনেরা, এ গাঁজাখোর সুদখোর হারামখোরের দলেরা, বাবারা আমার হয়ে বেজার হইও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দিবা, আমি আমার কবরের জবাব দেব। কিন্তু কি জবাব দিবা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। তোমার রোজার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। হা, তোমার চক্ষু দিয়া কি গুনার কাজ বেশি হয়েছে, নেকের কাজ বেশি হয়েছে? তোমার কান দিয়া কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? তোমার এই জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? তোমার এই হাত দিয়া অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? এই হাত দিয়া কত মদের পেয়ালা ধরছো, কত গাঁজার কলকি ধরছো, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? এই হাত দিয়া কত মানুষের জুলুম করছো, অত্যাচার করছো, হত্যা করছো? এই হাত দিয়ে কত অন্যায় করছো? এই পাও দিয়ে কত নেকের দিকে হাঁটছো, আর কত গুনার দিকে হাঁটছো? এই অন্তর দিয়ে কি নেকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো?
হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে না? আমার মাওলায় ক্ষমা করছে কি করে নাই? বাবারে তোমার মধ্যে আমার মধ্যে মাওলার কোনোই ভয় নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। অনেক সময় মাওলার ভয় কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে আল্লাহর বন্ধু। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম পৌঁছাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করলেন যে নবী ইব্রাহিম, আল্লাহ পাক খোদ প্রশ্ন করছে কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? আপনি তো আল্লাহর বন্ধু। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক সব ভুলিয়া যায়, আমার কোনো কিছুই মনে থাকে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার হিসাব করো, তোমার গুনার সংখ্যা বেশি, নেকের সংখ্যা বেশি। আমি ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হইতে পারবো কি পারবো না? বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আছাড় খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয়, ফেরেশতারা এই নাফরমান গুনাহ করিয়া নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া দুনিয়ার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা করি টাস টাস করিয়া খুলিয়া গেছে। আহা, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুটা চক্ষু। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। উঁচা কোনো বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে কে কার আগে বের হবে? পারাপারি করতে মানুষ বেশি মারা যায়। কোনো লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে, পারাপারি করতে মানুষ মারা যায়। কোনো বাঘের সামনে পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন আজরাইলের বিকট সুরাত দেখবে, নাক মুখ দিয়া ধোঁয়া বাইর হইতে আছে, সমস্ত শরীর দিয়া ধোঁয়া বাইর হইতে আছে, তখন রুহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। 360টা মোকাবে রুহটা দৌড়া দৌড়ি করতে থাকবে। করুণ দৃষ্টি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহটা তাকায়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র বিবাহ করলাম, আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম, আহারে মাত্র চাকরিতে অংশগ্রহণ করলাম, আমি তো মাত্র নামাজ পড়া শুরু করলাম। এই অল্প বয়সী তুমি আমার সামনে হাজির হয়ে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। আমাকে তো তওবা করার সুযোগ করিয়া দাও। সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রস্তুতি আসে না, সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়াকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবিস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে ছাড় দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহুটার পরে এমন থাবা মারবে, থাবার চলে কলিজার রগ বলে সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। হে বড় লোক বাবারা, যদি আমেরিকায় গিয়েও চিকিৎসা করাও না কেন, ভেলোর গিয়ে চিকিৎসা করাও না কেন, ওপেন হার্ট সার্জারি করো না কেন, তোমাকে যতই সিলাইন পুশ করুক না কেন, যতই কোরামিন খাওয়াক না কেন,
মাওলা রাজরাইতে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। বাবার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবারে আগে বড়, তারপরে মেজো, তারপরে সেজো। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, ধান পাকার সময় আছে, রাত্র হওয়ার সময় আছে, দিন হওয়ার সময় আছে, পরীক্ষার রেজাল্ট বের হওয়ার সময় আছে রে বাবা। কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই। আল্লাহ তুমি আমাদের সময়কে মাফ করিয়া দাও। ইমানের সাথে মৃত্যু হবে কি হবে না চিন্তা ভাবনা করিয়া তারপর মাওলার কবরে যাইও। আবার যখন প্রশ্ন করে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যদি প্রশ্নের জবাব দিতে পারো আলহামদুলিল্লাহ, কপাল ভালো। আর যদি আল্লাহ না করে প্রশ্নের জবাব দিতেই নাই পারো, আমার মাওলার ডাক দিয়ে বলবো ওরে মাটি এখনো কি করো, নাফরমানকে চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফালাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারিয়া বসবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। হা আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। বাবার আযাবুল কবরে হক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান নাই রে বাবা। তুমি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই কবরের নিকট থেকে রওনা করলেন, কবরের কিনারে গিয়া বললেন দুই কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনে প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনে গিবত শেখায় চুগল খুঁড়ি খুঁড়িয়া বেড়াইতো। এখানে কিন্তু দুইটা কবিরা গুনার জন্য তারপরে আযাবের কথা বলা হয়েছে। আমার নবী এই কথা বলেন না লোকটার ঈমান ছিল না, লোকটা কাফের ছিল, লোকটা মুশরিক ছিল, এর জন্য আবার আযাব চলতে আছে, এই কথা বলেন নাই। বরং দুইটা কবিরা গুনাহ, একটা প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর গিবত শেখায় এবং গিবত শেখায় চুগল খুঁড়ি খুঁড়িয়া বেড়াইতো। আমাদের অনেকের ধারণা যারা মুমিন তাদের কবরে আযাব হবে না, অথচ বুখারীর রওয়ায়াত অনুযায়ী দেখা যায় কবিরা গুনাহ করার কারণে কবরে আযাব। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও। ও যুবক বাবা, ও আমার যুবক বাবা রে, ও আমার ছাত্র বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, ও বড় লোক বাবারা, ও আমার বড় লোক বাবারা, আজকে খালি গায়ে বিছানায় শুইতে পারো না, আজকে খালি পায়ে জমিনের মধ্যে হাঁটতে পারো না, পায়ের মধ্যে ব্যথা লাগে। আজকে গরমের মধ্যে এসি ছাড়া থাকতে পারো না। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরের মধ্যে গরিবদের তুলনায় বড় লোকদের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন আযাব শুরু হয়ে যাবে আর বড় লোকদের দুনিয়ার আরামের কথা মনে পড়বে, আমার বিল্ডিংটা এত দামি ছিল, আমার খাট এত দামি ছিল, আমার বিছানাটা নরম ছিল, আমার সোফা, আমার হল রুম, আমার সম্মান, আমার ইজ্জত, আমার খানা, আমার খানার টেবিলে এত রকমের খানা উপস্থিত ছিল, আমার বাড়ির দরজায় কত সুন্দর সুন্দর ফুলের বাগান ছিল, ফুলের মালি ছিল। যখন দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে আর আযাব শুরু হয়ে যাবে, তখন তার কলিজার মধ্যে এমন আঘাত লাগবে, এমন কষ্ট পাবে। ও বড় লোক বাবারা, আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না, আজকে একটা সিনিন্সের সুইর আঘাতও সহ্য করতে পারো না,
আজকে এটা সোনামুখী সূর্যের আঘাতও সহ্য করতে পারো না, আর যদি কবরে 99 সাবের কাবা শুরু হয়ে যায় কেমনে সহ্য করবা?